আসসালামু আলাইকুম। বিশাল সুখবর, ৯,০০০ টাকা গড় বেতন বাড়ছে ৫ আগস্ট থেকে। নতুন কাঠামো কার্যকর। ইতিমধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য আবারও এলো এক বিশাল সুখবর। চলমান মূল্যস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া দামের কারণে যখন সাধারণ কর্মজীবীরা দিশেহারা, তখন সরকার ঘোষিত নতুন মহার্ঘ ভাতা ও পে স্কেল কাঠামো যেন এক পরম স্বস্তির নিঃশ্বাস। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তে প্রকাশিত গেজেটে জানানো হয়েছে, আগামী ৫ আগস্ট ২০২৫ থেকে কার্যকর হতে যাচ্ছে এই বেতন নতুন কাঠামো, যার আওতায় ৯,০০০ টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি পাচ্ছে দেশের ১৫ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য। গেজেট অনুযায়ী নতুন মহার্ঘ ভাতা মূল বেতনের একটি বড় অংশ হিসেবে নির্ধারিত হয়েছে, যা পূর্বের চেয়ে উল্লেখযোগ্য হারে বেশি। পাশাপাশি নবম পে স্কেলের অধীনে নতুনভাবে 10টি গ্রেড পুনর্বিন্যাস করে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তরে কর্মকর্তারা সবার বেতনের কাঠামোতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়েছে। এই কাঠামো বাস্তবায়নের জন্য ইতিমধ্যে মন্ত্রণালয় ও দপ্তর সমূহে প্রয়োজনীয় পরিপত্র পাঠানো হয়েছে, যাতে ৫ আগস্ট থেকে সংশোধিত হারে বেতন ও ভাতা নিশ্চিত করা যায়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসব যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে মহার্ঘ ভাতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। বিশ্লেষকরা মনে করছেন এই নতুন বেতন কাঠামো শুধু চাকরিজীবীদের পরিবারের আর্থিক স্বস্তি এনে দেবে না, বরং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ কর্মীদের ক্রয় ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়বে সরকারি চাকরিজীবীদের। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন থেকে এই বেতন ও ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল, যা সরকার এবার বাস্তবায়ন করলো। এই সিদ্ধান্তে সন্তোষজনক প্রকাশ পেয়েছে দেশের শিক্ষক এবং চিকিৎসক, পুলিশ সদস্য, মাঠ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের। তারা মনে করছেন বর্তমান বাজার, চিকিৎসা, বাসা ভাড়া ও সন্তানের লেখাপড়া সহ সকল ধরনের খরচ বহন করা আগের বেতনে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তাই এই বাড়তি অর্থ শুধু অর্থনৈতিক নয়, মানসিক স্বস্তিও এনে দেবে। জানা গেছে এই বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ২১,০০০ কোটি টাকা অতিরিক্ত বাজেট বরাদ্দ রয়েছে সরকারের, যা আগামী অর্থ বছরের শুরু থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ইতিমধ্যেই হিসাব সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলেছেন, রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ইতিবাচক থাকায় এই ব্যয় সরকার নির্বিঘ্নে বহন করতে পারবে। তারা মনে করেন সরকারের এই পদক্ষেপ কর্মীদের প্রতি দায়িত্বশীলতার প্রকাশ। অবশেষে বলা যায়, চারপাশে আর্থিক চাপ সাধারণ মানুষের জীবনে কঠিন করে তুলছে, তখন সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন বেতন কাঠামো মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার ঘোষণাটি নিঃসন্দেহে সময়োপযোগী ও বাস্তবমুখী সিদ্ধান্ত। এখন অপেক্ষা আগামী ৫ আগস্টের, যেদিন থেকে সরকারি কর্মচারীরা হাতে টাকা পাবেন নতুন কাঙ্ক্ষিত বেতন। এই নতুন কাঙ্ক্ষিত বেতনই হতে পারে আশার প্রতীক। তো ইতিমধ্যে এই বিষয়টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটিতে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।